পার্লামেন্ট শুরু হয়েছে, প্রচুর টুপি পরিহিত আল্লাহর বান্দাদেরকে দেখলাম যারা কিনা পার্লামেন্ট মেম্বার হয়েছেন এবার। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আশা করি জাতি এবং জনতার জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে। তবে চ্যালেঞ্জিং কিছু বিষয় রয়েছে, যেমন আপনারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন যদি ইসলাম অনুযায়ী না হয়, আপনার কথাবার্তা ওঠা বসা চলাফেরা যদি ইসলাম অনুযায়ী না হয়, আপনার অধীনস্থ জনগণদের সাথে যদি ইনসাফ কায়েম না করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন, এবং রাষ্ট্র থেকে জনগণের জন্য যে বরাদ্দ আসে এটা যদি যথাযথভাবে জনতার কাছে পৌঁছে দিতে না পারেন, যদি যথাযথভাবে জবাবদিহিতা না করতে পারেন, তাহলে আগামী 5 বছর পর আপনি জনগণকে যতই ওয়াজ করবেন, জনগণের পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না, অন্য কিছু আসবে। এই জন্য এই 5 বছরের মধ্যে ভালো কিছু উপমা তৈরি করেন, ভালো কিছু দৃষ্টান্ত দেখান, যেন এই জাতি এবং জনতা উপকৃত হতে পারে। আপনারা দেখেছেন যে বিগত বছরে যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং দেশের এমপি মন্ত্রী যারা ছিলেন, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ছিলেন, মনে হয় যেন তারা ভিন্ন গ্রহের মানুষ। তাদের সাথে সাধারণ জনগণ যারা, তারা দেখা করতে পারে না, তারা কথা বলতে পারে না। আপনি বিশ্বের উন্নত কান্ট্রিগুলোর দিকে দেখেন, সেখানে সাধারণ জনতারা এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের সাথে যোগাযোগ করতে পারে, কথাবার্তা আদান প্রদান করতে পারে, অথবা ইমেলে মেসেজ আদান প্রদান করতে পারে। এই জন্য আমরা আশা করি এই নতুন প্রজন্মের যারা এমপি মন্ত্রী আছে, যারা পার্লামেন্ট মেম্বার, এই জাতি এবং জনতাকে ভালো কিছু উপহার দিবে।